আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। পিস ইসলামিক স্কুল রংপুরের পক্ষ থেকে রিসেন্টলি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি এই ভিডিওতে দেখাই দিব আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন। আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখেছেন এবং পড়েছেন। আমি সরাসরি আবেদন প্রসেস নিয়ে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আপনি তিনটি প্রসেসে। প্রথম প্রসেস হলো সরাসরি পিস ইসলামিক স্কুল রংপুরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন, এবং দ্বিতীয় প্রসেস হলো আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফ ফর্মটি, ম্যানুয়াল পিডিএফ ফর্মটি ডাউনলোড করে সেই ফর্মটি পূরণ করে আবেদন করতে পারবেন। অফিসে সরাসরি যোগাযোগ করে বা অফিসে সরাসরি গিয়ে সেই ফর্মটি জমা দিতে পারবেন। এবং তৃতীয় প্রসেস হলো আপনি সরাসরি অফিসে গিয়ে আপনি ফর্ম নিয়ে সেখান থেকে ফর্মটি পূরণ করে জমা দিতে পারবেন সেখানেই, অথবা আপনি বাসায় এসে ফর্মটি নিয়ে বাসায় এসে পূরণ করে অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। এবং আমি অফিসিয়াল লোকেশনটা, পুরো লোকেশনটা আপনাদেরকে শেষে দেখাই দিব। তো চলুন আমরা প্রথমে কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা দেখি, কারণ সেটা আপনি বুঝতে পারলে আপনার যে অফলাইনে যদি আবেদন করেন ফর্মটা পূরণ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো চলুন প্রথমে আপনি কি করবেন, আপনার পিস রংপুর, এই পিস রংপুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন, PIS রংপুর.com। এখানে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটু নিচে আসলে দেখবেন অ্যাপ্লাই ফর জব লেখা রয়েছে, এই অ্যাপ্লাই ফর জবে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটি পেজে নিয়ে যাবে, নিয়োগ বিজ্ঞপ্তি পেজে। অবশ্যই এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তি পুরো বিস্তারিত পড়ে নেবেন, যেমন পদের নাম, সহকারী শিক্ষক, কোন কোন ক্লাস, বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, কী কী যোগ্যতা, কি সংশ্লিষ্ট বিষয়ে অনার্স, আবশ্যিক অনার্স। এখানে দেখুন 10টা পদের পদ রয়েছে, এবং এসএসসি থেকে শুরু করে অনার্স পর্যন্ত নিয়োগ চলছে। এবং আবেদন পদ্ধতি বা গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি এখানে দেখে নেবেন। আবেদনকারীর জন্য নির্দেশনাবলী এগুলো একটু পড়ে নেবেন। এরপর এগুলো পড়ার পর আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে করবেন। এই জিনিসগুলো এখানে অ্যাডমিট কার্ড, ডাউনলোড কপি শেষে দেখাই দিব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন। ক্লিক করলে আপনার এখানে পুরো ফর্মটা চলে আসবে। আমি পূরণ না করে আপনাকে প্রতিটা ফিল্ড দেখাই দিই, যাতে আপনাদের ভিডিওটা বড় না হয়ে যায়। এখানে অবশ্যই দেখুন এই লেখাটা পড়ে নেবেন। অনুগ্রহপূর্বক সার্কুলার নোটিশ ভালোভাবে পড়ে এরপর সতর্কতার সাথে নিচের ফর্মটি পূরণ করে সাবমিট করুন। ফর্মের কোনো অংশ না বুঝলে জরুরি প্রয়োজনে যোগাযোগ করেন। দেখুন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আপনি যোগাযোগ করবেন প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য, বা এই সার্কুলার সম্পর্কে জানার জন্য। যে কোনো প্রশ্ন থাকলে আপনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ফোন করে, এই নাম্বারে ফোন করে সেটা জিজ্ঞেস করবেন। আর যদি এই ফর্ম বিষয়ে বা আবেদনটা কিভাবে করবেন সেই বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, বা এখানে আবেদনের সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, যে এই অংশটা বুঝতেছেন না, বা ফোন নাম্বার বা ইমেইলে কী দেবেন বুঝতেছেন না, সেক্ষেত্রে আপনি সরাসরি এই নাম্বারে ডিরেক্ট কল করবেন, এই নাম্বারে আইটি সাপোর্টে কল করবেন। তো অ্যাপ্লাই ফরে ক্লিক করলে আপনি পদগুলো দেখতে পারবেন, আপনি যে পদের জন্য ইলিজিবল, আপনার যোগ্যতা যে পদের জন্য ইলিজিবল, আপনি সেই সেই প্রসেসটা, সেই তে পদে আবেদন করবেন। যেমন অ্যাসিস্ট্যান্ট টিচার আমি দিলাম, তারপর আপনার এখানে ফুল নেমটা দিবেন। আপনার ফাদার্স ফুল নেম এখানে কিন্তু অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনি নামটা দিবেন। আর যারা এসএসসি পাস তাদের ক্ষেত্রে যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার যে ডেট অফ বার্থ সার্টিফিকেটটা রয়েছে সেই অনুযায়ী আপনাদের নামটা দিবেন। এরপর আপনি এখানে আপনার সচল ফোন নাম্বার দিবেন, সচল ইমেল দিবেন, আপনার ডেট অফ বার্থটা দিবেন। এরপর ফটোস থেকে আপনার একটা ফর্মাল ড্রেসে, আপনার পাসপোর্ট সাইজের ফর্মাল ড্রেসের একটা ফটো এখানে আপলোড দিবেন। এরপর জেন্ডারে ক্লিক করে আপনি ছেলে না মেয়ে নাকি আদার্স সেগুলো এখানে সিলেক্ট করবেন। এখানে ছেলে হলে ছেলে, মেয়ে ফিমেল হলে ফিমেল। এরপর দেখুন এখানে ফাদার্স নেম রয়েছে, ফাদার্স নেমে ক্লিক করে আপনার বাবার নাম লিখবেন, মাদার্স নেমের জায়গায় আপনার মায়ের নাম লিখবেন। মেরিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল দিবেন, আর যদি মেরিট হয়ে থাকেন মেরিট দিবেন। এবং মেরিট হলে সেক্ষেত্রে এখানে আপনার স্পাউস নামটা দিতে হবে। এরপর ব্লাডস গ্রুপ দিবেন, এখানে ন্যাশনালিটি আপনি কোন দেশি, যেমন বাংলাদেশি সেটা এখানে দিয়ে দিবেন। এরপর ন্যাশনাল আইডি কার্ড, আইডি নাম্বারটা এখানে দিবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমানে অ্যাড্রেস এখানে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, যদি পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিবেন যদি ডিফারেন্ট হয়ে থাকে, আর যদি ডিফারেন্ট না হয় তাহলে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটাই দিয়ে দিবেন, যদি প্রেজেন্ট অ্যাড্রেসে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে। এরপর একাডেমিক ব্যাকগ্রাউন্ডে দেখুন, আপনি যদি এসএসসি কমপ্লিট হন, কোথা থেকে কমপ্লিট করছেন সেই স্কুলের নাম লিখবেন, এসএসসি বোর্ডটা দিবেন, পাসিং ইয়ার দিবেন, রোল নাম্বার দিবেন এবং জিপিএ দিবেন। এরপর আপনার যদি শুধু এসএসসি কমপ্লিট হন তাহলে একাডেমিক ব্যাকগ্রাউন্ডের আর কোনো কিছু পূরণ করতে হবে না, বাকি সব কিছু ফাঁকা রাখবেন। আর যদি আপনার এইচএসসি কমপ্লিট থাকে, এইচএসসি কমপ্লিট পদে আবেদন করেন, সেক্ষেত্রে এখানে এইচএসসি কোন কলেজ থেকে সম্পূর্ণ করেছেন সেই কলেজের নাম দিবেন, সাবজেক্ট কোন সাবজেক্ট থেকে পড়ছেন সেটা দিবেন, এইচএসসি আপনার বোর্ড কী ছিল সেটা দিবেন, পাসিং ইয়ার দিবেন, রোল নাম্বার দিবেন এবং জিপিএ দিবেন।
এরপর আপনি যদি স্নাতক কমপ্লিট থাকে, আপনার ব্যাচেলর কমপ্লিট থাকে, সেক্ষেত্রে এখানে কোন ইউনিভার্সিটি বা কলেজ থেকে স্নাতক কমপ্লিট করেছেন সেটা এখানে দিবেন, পাসিং ইয়ার দিবেন, সাবজেক্ট দিবেন, কোন সাবজেক্ট থেকে পড়ছেন, রোল নাম্বার দিবেন এবং সিজিপিএ দিবেন। আপনার যদি এমএ কমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনি কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছেন সেটা এখানে দিবেন, পাসিং ইয়ার দিবেন, সাবজেক্ট দিবেন, রোল নাম্বার দিবেন, সিজিপিএ দিবেন। আপনার যদি পিএইচডি করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে সেই তথ্যগুলো দিতে পারেন, না থাকলে কোনো প্রবলেম নেই, ফাঁকা রাখবেন। আপনি কোন প্রোগ্রাম থেকে করছেন, কোন ইউনিভার্সিটি, জিপিএ এটা দিবেন। এরপর রাইট অ্যাবাউট স্পেশালাইজেশন, যদি আপনার কোনো স্পেশালিটি থেকে থাকে সেই স্পেশালিটিগুলো এখানে উল্লেখ করবেন। এরপর এক্সপেরিয়েন্স, রাইট অ্যাবাউট ইউ এক্সপেরিয়েন্স, এখানে যদি আপনার কোনো এক্সপেরিয়েন্স থাকে, কোনো পূর্বে কোনো প্রতিষ্ঠানে জব করার এক্সপেরিয়েন্স বা কোনো ট্রেনিং করার এক্সপেরিয়েন্স, তবে এগুলো আপনি 1 নাম্বার 2 নাম্বার সিরিয়াল অনুযায়ী দিবেন। যেমন প্রথমে ইনস্টিটিউট নেম, কোথা থেকে কোথায় কোন প্রতিষ্ঠানে জব করেছেন বা কী করেছেন সেটা, কোন টপিক্সে, যদি কোনো মানে আপনার যদি কোনো ট্রেনিং থাকে সেক্ষেত্রে কোন টপিক্সে সেটা দিবেন, কত মাস করেছেন সেটা দিবেন, বা কত বছর বা কত ডেট থেকে, সেখানে আপনার এটা নিজের ইচ্ছা মতো আপনি এটা দিতে পারবেন, যাতে আমরা বুঝতে পারি সেভাবে আপনি এটা দিবেন। এবং অবশ্যই আপনার সিগনেচারটা এখানে আপলোড করবেন, আপনার সিগনেচার, সদ্য সিগনেচার আপনার একটা সাদা পেজে স্বাক্ষর দিয়ে সেটা ছবি তুলে গ্রুপ করে এখানে আপলোড দিবেন। এরপর খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাপ্লাই ফিস পেমেন্ট ইনফো। আশা করি আপনারা অ্যাপ্লাই ফিসটা জানেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন ফি হলো 300 টাকা। আপনারা এই বিকাশ নাম্বারে 018500666166 এই বিকাশ নাম্বারে 300 টাকা পেমেন্ট করবেন। এই আবেদন ফিটি কিন্তু সেন্ট মানি থেকে হবে না, এটা মার্চেন্ট নাম্বার, যার কারণে আপনার বিকাশ 24# ডায়াল করে পেমেন্ট অপশনে গিয়ে পেমেন্ট করবেন, অথবা বিকাশ অ্যাপস যদি থাকে সেক্ষেত্রে ওখানে পেমেন্ট অপশন রয়েছে, সেখানে গিয়ে এই নাম্বারটা চাপলে পিসি ইসলামিক স্কুলের নাম চলে আসবে, সেখানে আপনি এই আবেদন ফিটা পরিশোধ করবেন। পরিশোধ করার পর আপনার নাম্বারে কিন্তু একটা TRXN নাম্বার যাবে, ট্রানজ্যাকশন নাম্বার কিন্তু বিকাশ থেকে একটা পাঠিয়ে দিবে। আপনি যেই নাম্বার থেকে অ্যামাউন্ট সেন্ড করেছেন সেই নাম্বারটা এখানে দিবেন, এবং ট্রানজ্যাকশন আইডি যেটা আপনার বিকাশ থেকে পাঠিয়েছে সেটা আপনি দিবেন, দিয়ে আবেদন ফি জমা দিন এ ক্লিক করবেন। আমি যেহেতু পূরণ করিনি কারণ এখানে সাবমিট হবে না, কাজেই এখানে পূরণ করলেই আপনি দেখবেন উপরে লেখা দেখাবে যে আপনার আবেদনটি সফল হয়েছে, আপনাকে একটি ফিরতি SMS এর মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি পাঠিয়ে দেওয়া হবে। এই অ্যাপ্লিকেশন আইডিটি আসবে কখন সেটা বলে দিই। আপনি যখন পেমেন্ট করবেন, সফলভাবে পেমেন্ট করার পর আপনি যখন আবেদন সম্পূর্ণ করবেন, আবেদন করার ওই দিনের মধ্যেই আপনার 12 ঘন্টার মধ্যেই আপনার ফোনে একটা SMS যাবে পিসি ইসলামিক স্কুল রংপুরের নাম্বার থেকে, আপনার অ্যাপ্লিকেশন আইডিটা তারা আপনাদেরকে পাঠিয়ে দিবে। অথবা আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশন আইডিটা পাঠাবে না, আপনাকে অ্যাপ্লিকেশন আইডিটা পাঠাবে এবং আপনাদেরকে সেই সাথে আপনার পেমেন্টটা সাকসেস হয়েছে কিনা সে বার্তাটিও তারা দিয়ে দিবে, আপনাদেরকে সে বার্তাটিও দিয়ে দিবে। এরপর আমি এখানে বাকি অপশনগুলো দেখাই দেই। অ্যাডমিট কার্ড, ডাউনলোড কপি, ট্র্যাকিং অ্যাপ্লিকেশন, যখন আপনাদেরকে এটা পাঠিয়ে দিবে, যখন আপনাদেরকে অ্যাপ্লিকেশন আইডি পাঠিয়ে দিবে, তখন আপনি ডাউনলোড অ্যাডমিট কার্ডে যাবেন। অ্যাডমিট কার্ডে গিয়ে আপনার এখানে সেই আইডিটা দিবেন, তারপর ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দিয়ে আপনি ডাউনলোড করুন, ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে, একটা PDF অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে, সেটা সংরক্ষণ করে রাখবেন। এরপর ডাউনলোড কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে এখানে অনুরূপভাবে আপনার আইডিটা দিবেন, এরপর আপনার ফোন নাম্বারটা দিয়ে ডাউনলোড করে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন কপিটাও ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ সেই ফর্মটা ডাউনলোড হবে, সেই ফর্মটা আপনার পূরণ করা অবস্থায় ফর্মটা ডাউনলোড হয়ে যাবে, পূরণ করা ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো এই দুটা কপি ডাউনলোড করে নেবেন এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো প্রয়োজন, সেই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সবগুলো নিয়ে আপনারা সবগুলো কপি নিয়ে আপনাদেরকে যেদিন ভাইভাতে ডাকা হবে সেদিন এগুলো নিয়ে যাবেন, এবং সেটা আপনাদেরকে SMS এর মধ্যে জানাই দেওয়া হবে। SMS এর মধ্যে কী কী ডকুমেন্ট আপনাদের একাডেমিক কী কী ডকুমেন্ট সাথে নিয়ে যাইতে হবে সবগুলো SMS এর মাধ্যমে আপনাদেরকে জানাই দেওয়া হবে, অথবা আবেদনের পর আপনারা যে কোনো সময় এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন। এবং এই ট্র্যাকিং অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু দেখতে পারবেন এখানে আপনার আইডি কার্ড এবং ফোন নাম্বার দিয়ে আপনি যদি স্ট্যাটাস দেখুনই ক্লিক করেন, তো যখন দেখবেন সেখানে অ্যাপ্রুভড লেখা রয়েছে, তার মানে আপনার আইডিটা, আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড করা হয়েছে, আপনাদেরকে নির্দিষ্ট ডেটে পিস ইসলামিক স্কুল রংপুরের ক্যাম্পাসেই আপনাদেরকে ভাইবার জন্য বা প্রয়োজনীয় পরীক্ষার জন্য ডাকা হবে।
এই হলো পুরো আবেদন প্রসেস। এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনি ম্যানুয়াল ফর্মটা ডাউনলোড করবেন। দেখুন এখানে ম্যানুয়াল ফর্ম ডাউনলোড করুন এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে একটা পেজ চলে আসবে। এই পেজে দেখুন ডাউনলোড ফর্ম, এই ডাউনলোড ফর্ম লেখাতে ক্লিক করলে আপনার ফর্মটা এখানে ডাউনলোড হয়ে যাবে। লেখার সাথে সাথেই আপনার ফর্মটা ইনস্ট্যান্ট ডাউনলোড হয়ে যাবে। এবং সেই ফর্মটা কীভাবে পূরণ করবেন সেটা দেখা যায়। আচ্ছা, ফর্মটা আমার ডাউনলোড করাই আছে, এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখন দেখুন এই ফর্মে কিন্তু ওই তথ্যগুলোই চাবে। আর যারা অফলাইনে আবেদন করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে দেখুন অপশন এখান থেকে যেইটার জন্য আপনি এলিজিবল এই জায়গাতে দেখুন কোলন রয়েছে, কোলনের এই দিকে আপনি সেই নামটা এখানে লিখবেন, সেই পদের নামটা লিখবেন। তারপর ফোন নাম্বার এখানে কোলন রয়েছে, এই কোলনের এদিকে আপনি ফোন নাম্বারটা, পুরো ফোন নাম্বারটা, ফুল নেমটা আপনার দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেল দিবেন, ডেট অফ বার্থ দিবেন, জেন্ডার দিবেন, ফাদার্স নেম, মাদার্স নেম, এখানে সব তথ্য অনুরূপভাবে। তবে এখানে একটা কাজ করবেন, সেটা হলো আচ্ছা সবার শেষে আপনি এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন সিগনেচারটা দিয়ে দিবেন। অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন সিগনেচার দিবেন এবং আপনার এখানে ডেট দিবেন আর বিকাশ নাম্বার দিবেন, যে নাম্বার থেকে আপনি এই যে দেখুন ট্রানজ্যাকশন করেছেন সেই ট্রানজ্যাকশন বিকাশ নাম্বারটা এই যে দেখুন বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে আপনি পেমেন্ট করে আপনার বিকাশ নাম্বারটা দিবেন যে নাম্বার থেকে পেমেন্ট করেছেন এবং এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দিবেন। আর এই জায়গায় আটা দিয়ে আপনার ছবিটা লাগাবেন, লাগায় তারপর অফিসে গিয়ে আপনি ফর্মটা জমা দিতে পারবেন। অথবা অফিসে সরাসরি যোগাযোগও করতে পারেন। এখন চলুন আমরা আপনাদের দেখাই দেই কি অফিসের লোকেশনটা আপনাদেরকে দেখাই দেই। দেখুন আমরা যদি একটু ম্যাপের দিকে তাকাই, অফিসের লোকেশন কিন্তু এটা হলো ইন্দ্রামোড়, হারাগাছ রোড, রংপুর। এর দিকে আপনারা একটু লক্ষ্য করুন, এই রাস্তাটা হয়তো বা সবাই চেনেন। এই দিকে গেছে পুলিশ লাইন্সে, এটা মিস্ত্রিপাড়া, এদিকে গেছে পুলিশ লাইন্স, এই রাস্তাটা পুলিশ লাইন্সে গেছে। আর ওই দিকে গেছে শালবন মিস্ত্রিপাড়া রোড এটা। আর এইটা গেছে ইন্দ্রামোড়ের দিকে, এটা গেছে ইন্দ্রামোড়। এইখানে একটু যদি সামনে আপনি আগান সেক্ষেত্রে এখানে দেখুন একটা বিল্ডিং দেখতে পাবেন। আর একটু সামনে আগাতে হবে আমাদেরকে, আর একটু সামনে আগাই, আর একটু সামনে আগাই। এই যে দেখুন, এই যে এটা হলো আগের ভিউ। এই বিল্ডিংটা এটাই হলো পিস ইসলামিক স্কুলের বিল্ডিং। এখানে দেখবেন অনেক ব্যানার রয়েছে, এখানে রং করা সুন্দর। এটা অনেক আগের ছবি, এটা 2015 সালের ছবি। বর্তমানের অবস্থা জাস্ট একটু কল্পনা করুন। এখানে গিয়ে সরাসরি ফর্মটা জমা দিতে পারবেন, বা সেখান থেকে ফর্ম নিয়ে আপনি আরও যাবতীয় আপনার প্রতিষ্ঠানটা তখন সেক্ষেত্রে দেখাও হবে, পরিদর্শনও হবে। এবং ইন্দিরা মোড় থেকে এই দেখুন এই বিল্ডিংটাই কিন্তু, বা এখানে এসে কাউকে জিজ্ঞেস করলেও দেখাই দিবে। ইন্দিরা মোড় থেকে এটা কোন দিকে সেটা একটু দেখাই দেই। একটু আমরা সামনের দিকে যাই। এই যে এই হলো আপনার মোড়টা। এই মোড়টার যেই রাস্তাটা এদিকে হারাগাছের দিকে গেছে, এই রাস্তাটা দিয়ে সোজা যেতে থাকবেন এবং হাতের বামে দেখবেন, লক্ষ্য করলেই দেখবেন সামনে গিয়ে আপনার পিস ইসলামিক স্কুলের ব্যানার রয়েছে এবং সেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং এই বিল্ডিংটাই হলো সেই পিস ইসলামিক স্কুলের বিল্ডিং। আশা করি আপনারা আবেদন প্রসেসটা বুঝে গেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন প্রশ্নটা। আর আপনাদেরকে এখানে যোগাযোগ নাম্বার তো রয়েছেই। অফিসিয়াল সাপোর্টের জন্য যে নাম্বারে যোগাযোগ করতে হয়, কারিগরি সহায়তা, এই নাম্বারে যোগাযোগ করবেন কোনো অংশ যদি না বুঝেন। এবং একাডেমিক বা প্রতিষ্ঠান সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি এই নাম্বারের সাথে যোগাযোগ করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।